কান্নাকাটি করতেছে, কিন্তু আমাদের রুলসে নাই। আমরা এখন ওকে পরীক্ষা দিতে বসাতে পারি না। সুযোগ দেওয়ার আমাদের তো বোর্ডের নির্দেশনা নাই। সকলের জন্য মৌলিক অধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে। আজকে আমি মনে করছি যে আমাদের সকলেরই এই অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কান্নাকাটি করতেছে, কিন্তু আমাদের রুলসে নাই। আমরা এখন ওকে পরীক্ষা দিতে বসাতে পারি না। সুযোগ দেওয়ার আমাদের তো বোর্ডের নির্দেশনা নাই। মাথা ঠান্ডা রাখো। তুমি কোথা থেকে আসছো? যদি 1 বছরের টাইম দেন, 1 বছর টাইমে ওরা ব্যয় করবে, তারপরে বলতে আসবে যে আমাদের আরো 2 মাসের সময় প্রয়োজন। দেখে তো টুকটাক লেখেই সবাই। কিছুটা যৌক্তিক ছিল আবার। পরীক্ষা দিতে দেন না। সলিউশন নাই, এটির কোনো কিছু আছে। কাজ করে আপনার কাজ করেন, আপনি দাঁড়ান। কিছুক্ষণের মধ্যে শিক্ষক গোষ্ঠী উনি আসবেন, উনি আসলে ওনার সাথে কথা বলবেন। কান্নাকাটি করতেছে, কিন্তু আমাদের রুলসে নাই। আমরা এখন ওকে পরীক্ষা দিতে বসাতে পারি না। এইটুকুনি এইটাই বলছে যে দেরি হয়েছে, আর কিছু বলে নাই। বলছে দেরি হয়েছে, ওর মা বাবার সাথে আসে নাই, খালা আসছে। প্লিজ প্লিজ, আমরা ছাত্র, আমরা শিক্ষার্থী, প্লিজ। না না, সুযোগ দেওয়ার আমাদের তো বোর্ডের নির্দেশনা নাই। না না, এড়িয়ে যাচ্ছি না, প্লিজ। এখন 12:15 বেজে গেছে। আমাদের 10টার পরেই ঢুকতে দেওয়া নিষেধ, তার মধ্যে 12:15 আসছে, আমরা পাচ্ছি না ভাই। এই জন্য নির্দেশনা বলেছিল যে 3 ফিট দূরত্ব বসতে হবে, তারপর এক বেঞ্চে একজন করে বসতে হবে। এসব কিছুই হয় না, সব স্মুথলি, মানে যেভাবে আর কি ভয় দেখানো হয়েছে আমাদের কলেজ থেকে, যে মতো হবে ওই মতো হবে। টিচাররা অনেক গার্ড দেবে। আমাদের এক ক্লাসে 5 জন টিচার ছিল, মানে কিন্তু ওনারা কোনো গার্ড, মানে ওই মতো গার্ড দেয়নি, অনেক স্মুথলি। কেউ কথাও বলে নাই, আবার মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই, স্মুথলি সবাই পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা পিছানোর মধ্যে আমি সাপোর্ট করি না, কারণ পরীক্ষা এখন প্রস্তুতি নেওয়া শেষ আমাদের। এখন যদি 2 মাস পিছিয়ে কেউ পড়ালেখাই করবেন, এটা শুধু 2 মাসের মধ্যে কি পড়বো? 2 বছর, হ্যাঁ, স্বাস্থ্যবিধি মানার বলতে এই মাস্ক পরে আসতে হবে, মাস্ক খোলা যায় না। আমি মনে করি এটাই সহজ আছে। আগে যারা পরীক্ষা দিয়ে গেছে ওনারা কঠিন দিচ্ছে। মেডিকেল আমলে হ্যাঁ, ওটা ঠিক, ওটা ঠিক। ওটা মানে ওনারা অনেক সহজ দিচ্ছে। ওই হিসাবে ওনারা সহজ দিলে তো আর না, আমরা যা প্রস্তুতি নিচ্ছি ওই হিসাবে যদি প্রশ্নটা আসে তাহলে প্রশ্ন লিখতেও ভালো লাগে। তো ওই মতোই ছিল। তার মানে আমি তো বললাম অনেক স্মুথ ছিল, কেউ আসেনি, ম্যাজিস্ট্রেট মনে হয় আসে। পরিবেশ আগের মতোই ছিল, কোনো ডিফারেন্ট, কোনো তফাৎ নাই। এই তেমনটা দেয় নাই, মোটামুটি ছাড়ি দিছে। পরীক্ষা মোটামুটি ভালোই দিছে। দেখে তো টুকটাক লেখেই সবাই। খারাপটা ভাই দেখালে কিনে নিজেই দিছে। আগের পদ্ধতি আছে, কোনো ভিন্ন কিছু নাই। তো আমার মনে হইতেছে যারা সময় ব্যয় করেছে তাদের কাছে এটা হয়তো সময় প্রয়োজন ছিল, বাট আমাদের কাছে মনে হয় না যে সময় দরকার ছিল। আর এটা আমি বলবো ওদেরকে, আপনি যদি 1 বছরের টাইম দেন, 1 বছর টাইমে ওরা ব্যয় করবে, তারপরে বলতে আসবে যে আমাদের আরো 2 মাসের সময় প্রয়োজন। এটাই। জনাব নুরুল হুদা, তাকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছে, তারপরে হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে বলে এখন পর্যন্ত আমি জানি। রফিকুল হুদার যিনি 2014-তে নির্বাচন করেছেন, তিনি কি পলাতক, জীবিত না দেশের বাইরে, এটা আমি জানি না, বা এখন পর্যন্ত তার গ্রেপ্তারের কোনো খবর আসেনি। তো হাবিবুল আওয়াল সাহেবকে কীভাবে গ্রেপ্তার করা হয়েছে, কোথায় আছেন তিনি, বা কী হচ্ছে না হচ্ছে, সেটা নিয়ে মানুষের অত আগ্রহ নেই। কিন্তু নুরুল হুদা সাহেবের সঙ্গে যে আচরণ করা হয়েছে, সেই আচরণ নিয়ে সারা বাংলাদেশ তোলপাড়। তাকে যখন গ্রেপ্তার করা হলো, সেই গ্রেপ্তারের আগেই সেখানে ছাত্র জনতা বা মব সৃষ্টিকারী যারা রয়েছেন তারা সেখানে গেলেন। তাদের সবারই রাজনৈতিক পরিচয় আছে, এবং এই রাজনৈতিক পরিচয় নিয়ে পরে কথা বলবো। সেই রাজনৈতিক পরিচয় যারা লোকজন রয়েছেন, তাদের চেহারা সুরতের সঙ্গে তাদের রাজনৈতিক পরিচয়টা মেলে না, মানে যারা এই মব করেছেন। তো তারা এই মব করে এই ভদ্রলোকের মালা, জুতার মালা পরিয়েছেন, তাকে তুই তুকারি করে কথা বলেছেন, তাকে হয়তো মারধর করেছেন, এবং তার আগে যেটা করেছেন যে তার গালে প্রকাশ্যে জুতো মেরে আবার সেটা ভিডিও করেছেন, এবং সবাইকে গর্ব করে, অহংকার করে যে এই ভিডিও করে এবং সব জায়গায় ছাড়িয়ে দাও। এবং এই ঘটনা যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তখন সাধারণ যারা বিবেকবান মানুষ, সুস্থ মানুষ, দেশের কল্যাণ চায়, তারা সবাই চারিদিকে প্রতিবাদের ঝড় তুলেছেন। কিন্তু উগ্র যারা, আমাদের দেশে ইতিমধ্যেই একটা বিরাট উগ্র গ্রুপ তৈরি হয়ে গেছে, যারা মব সন্ত্রাসকে পছন্দ করে, যে মব হওয়া উচিত,
যারা গালাগাল পছন্দ করে, এটা একটা কালচার হয়ে গেছে। যে কোনো মানুষকে গালাগাল করতে হবে, বাপ মা তুলে গালাগাল করতে হবে, এবং সবার জন্মের সনদ সাথে নিয়ে ঘুরতে হবে, বিয়ের সনদ সাথে নিয়ে ঘুরতে হবে। এবং যে কোনো সম্পর্কের মধ্যে এবং যে কোনো জন্মের মধ্যেই আমাদের এই সমাজে একটা বিরাট গ্রুপ তৈরি হয়ে গেছে সামাজিক মাধ্যমে, তারা ত্রুটি খুঁজে পান। যে কোনো মানুষকে আক্রমণ করার জন্য তার জারজ, সে জারজ সন্তান, তার বাপ খারাপ, তার মা খারাপ, এই অন্যকে ছোট করার জন্য এই কথাগুলো বলতে হবে। এরপরে নারী পুরুষের সম্পর্ক করার ক্ষেত্রে যদি কোনো সুন্দরী নারী বা সুন্দর পুরুষ কাউকে টার্গেটের মধ্যে পাওয়া যায়, অমনি তার চরিত্র হননের জন্য তার সর্বনাশ করতে হবে। অতি সম্প্রতি এনসিপির একজন নেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে, অডিও ভাইরাল হয়েছে। তো সেখানে একটা রমণীর সঙ্গে তার কিছু কথোপকথন হয়েছে, এবং সেই রমণী সাহস করে এসে বলেছেন, সেটা হলো সাবেক অ্যাটর্নি জেনারেল, সাবেক উপদেষ্টা হাসান আরিফ সাহেবের ছেলের স্ত্রী। তো তিনি বলেছেন যে কথাটা আমার সঙ্গে হয়েছে, কিন্তু তারপরেও সেই একই দলের অন্য একটি রমণী, ডক্টর তাসনুবা সম্ভবত তার নাম, তার ছবি দিয়ে যে সকল অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলা হচ্ছে, এটা আমাদের বেসিক্যালি রুচির দুর্ভিক্ষ নয়, রুচিতে পছন্দ হয়েছে, যা মুখে আসে। মানে একটা ভদ্র মহিলা, পেশায় ডাক্তার, এনসিপি করেন, যিনি এই ঘটনার সাথে জড়িত না, তো প্রথমে অনুমান করে তাকে নিয়ে ট্রল করা হলো, আর এখন জানার পরেও তাকে নিয়ে ট্রল করা হচ্ছে পুরো সামাজিক মাধ্যমে। এরপরে অন্যান্য যারা আছেন সব দলই, সেখানে রুমিন ফারহানা থেকে শুরু করে শামা ওবায়েদ, মানে যাদের কে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে সৌন্দর্য দিয়েছেন, তাদের চরিত্র হননের জন্য এমন কোনো অশ্লীল এবং অশ্রাব্য কথা নেই এই সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে না। একইভাবে পিনাকি, এখন পিনাকির বক্তব্য দ্বারা অনেক আহত হচ্ছে। পিনাকির স্টাইল করে তিনি নিজে কিছু অশ্লীল শব্দ, অশ্রাব্য কথাবার্তা বলেন, সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু তার জন্ম নিয়ে ত্রুটি, সে জারজ, তার মা পাকিস্তানের লোকদের সাথে শুয়েছে, এই সমস্ত কথা বলে বুড়া বুড়া মানুষ, আল্লাহ মানে এদের হেদায়েত দান করুক, বুড়া বুড়া মানুষ তারা সেই পিনাকি নিয়ে যে সমস্ত কথাবার্তা বলছে, এবং বলছে আমি পিনাকির চাচা হই। পিনাকি আবার সেই কথাগুলো সে অ্যাডমিট করেছে, যে মানে ঠাট্টা করে, স্যাটায়ার করে, যে এ যদি আমার চাচা হয় তাহলে তো মানে আমার মানে নানা রকম কথাবার্তা। কিন্তু মূল ব্যাপার হলো যে এগুলো আসলে মানে লেভেল আছে, একটা বদমাইশ একটা লেভেল আছে। পিনাকিকে নিয়ে আপনার যাকে বলা হয় অমত থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, ক্রোধ থাকতে পারে, কিন্তু তার শব্দচয়ন নিয়ে থাকতে পারে, কিন্তু তার যুক্তি, তার উপস্থাপনা, তার প্রাসঙ্গিকতা নিয়ে তো আপনি বিতর্ক করতে পারবেন না। এখন সে হয়তো একটা বাজে কথা বলছে, একটা বাজে অঙ্গভঙ্গি করছে, কাউকে টার্গেট করে একটা কথাবার্তা বলছে, কিন্তু সে যুক্তি দিয়ে তো তার কথাটা বোঝানোর চেষ্টা করছে। এক, দুই নম্বর হলো আমাদের মহান মুক্তিযুদ্ধে তার পরিবারের একটা বিরাট ভূমিকা রয়েছে, এবং তিনি বগুড়ার অত্যন্ত সম্মানিত একটা পরিবার থেকে এসেছেন। তার মা সম্মানিত মহিষী রমণী, তার বাবা ওই বগুড়া শহরে হিন্দু মুসলমান সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি। এখন আপনি তার জন্ম নিয়ে টানাটানি করছেন, এটা কি ধরনের কথা? এগুলো ভালো না, মানে এগুলো আমি কারোর জন্য এগুলো আমি শোভনীয় না। তো এই যে একটা কালচার শুরু হয়ে গেছে, যে যখন একটা সমাজে অশ্লীলতা চলে আসে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, কারো চরিত্র হনন করার জন্য যখন মানুষ নেমে আসে, তখন কেউ বাদ পড়ে না। এটা যারাই করেছেন, আপনি দেখেন আওয়ামী লীগ জমানাতে শেখ হাসিনার মুখ দিয়ে বেগম খালেদা জিয়া সম্পর্কে, তারেক জিয়া সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে, তার 10 গুণ এখন তাকে নিয়ে বলা হচ্ছে না। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়া ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। যারা এখনো পর্যন্ত যারা বসে আছে মন্ত্রণালয়ের মধ্যে, তাদেরকে দিয়ে কি আপনার রাষ্ট্র পরিচালনা করবে? হ্যাঁ, তারা তো নানান রকমের কান ভারী করছে। তাদের ছাত্রদের মধ্যেও কিন্তু কিছু গ্রুপ সৃষ্টি হয়ে গেছে, সমন্বয়কদের মধ্যেও কিন্তু কিছু গ্রুপ তৈরি হয়ে গেছে। তারা এখন পলাই গেছে, আমরা আসার পরে তারা পলাই গেছে, তারা অকারেন্স ঘটায়। হ্যাঁ, এটা আপনারা সিসি ক্যামেরা দেখতে পারবেন, অবশ্যই প্রমাণ আছে আমাদের নগর ভবনে, যে সিসি ক্যামেরা দেখতে পারবেন। আহত আমাদের মেডিকেল আছে, আমাদের 3 জন অবস্থা ভয়ানক খারাপ, ওরা ভর্তি করা হয়েছে, বাকি জনের প্রাথমিক চিকিৎসা করতেছে। এনসিপির সাথে মিলে আসিফ এবং প্রকাশ্যে যাওয়ার সময় বলে গেছে, হ্যাঁ, যে আপনার যদি এনসিপি লোক না হবে তাহলে মাস্ক থাকবে কেন? প্রত্যেকটা লোকের মধ্যে মাস্ক, প্রত্যেকটা মুখ ঢাকা। হামলার জন্য উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক দেয়া উস্কানিমূলক বক্তব্যকে দায়ী করেন অবস্থান কর্মসূচিতে অংশ নেয়ারা। এটা আসিফ ভুঁইয়ার নির্দেশে বহিরাগত লোকেরা, সাথে আমাদের সিটি কর্পোরেশনের কিছু লোক যারা আসিফ ভুঁইয়ার পেইড ওয়ার্কার, তারা এসে এই গন্ডগোলটা ঘটায়।